নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আজ শুক্রবার, বাজে সকাল 8টা। তো দেখুন পদ্ম ফুলটা কত সুন্দর। এই পদ্মগুলো আগে বাজারে বিক্রি হতো, কিন্তু ওইটা না আসলে দেশীয় পদ্ম, আর এইটা হচ্ছে আপনাদের হাইব্রিড পদ্ম। এখন প্রত্যেকেই ঘরে ঘরে এই পদ্মটাকে চাষ করে, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই পদ্মগুলোর জন্যই যেন আসল পদ্মগুলোর দামটা অনেক কমে গিয়েছে। তো এই যে আজকে কাকিমা বলল একটু ফোটা কুমড়োর শাক নেবে, তো ফল হয়তো আর এই গাছে হবে না। তো যাই হোক, কুমড়োর শাকটাও খাচ্ছে, এটাতেও ভীষণ আনন্দ লাগছে। তাই কাকিমা বলল দাও, আমি নিজের হাতে পছন্দ করে কেটে নেব। তাই যখন খাবেই বললাম যে নাও, তোমার মন পছন্দ করে তুমি কেটে নাও, কারণ নিজের মন শান্তি করে নেবে, তাহলে রান্নাটাও সুন্দর হবে। তাই আমি এখানে ক্যামেরা ধরলাম, আর কাকিমা নিজের পছন্দ মতো শাক কেটে নিচ্ছিল। আজকে আমিও কিছুটা শাক করব। আর দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে, দেখলেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। কেন যে কুমড়োটা হচ্ছে না বুঝতে পারছি না, সব গাছই হয়েছে। আর আজকাল তো ড্রাগন ফল জানেনই, বাজার থেকেই কিনে আনি, কিন্তু পাশের বাড়িতে ওরা ছাদে ড্রাগন ফল চাষ করছে। তাই আর বাজার থেকে দুদিন আগেকার কেনা না নিয়ে একদম টাটকা টাটকা ফল ওই দিদির বাড়ি থেকে কিনে নিয়ে এলাম। আর ফলটা ভেতরে দেখুন সাদাটার তুলনায় এই গোলাপিটা ভীষণ খেতে সুন্দর হয়, আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি। দেখুন কতটা সুন্দর। এই ফলটা আবার আমাদের বাবু ভীষণভাবে পছন্দ করে, তাই এটাকে কেটে নিচ্ছিলাম। ওকে একটু দেবো, আমি একটু, মা একটু খাবে, সবাই মিলে একটু কেটে ভাগযোগ করে খাবো। দেখুন কি ভারী মজা লাগছে দেখতে। এই ফলটা যখন আগে উঠতো তখন দাম প্রচুর বেশি ছিল। দেখুন কতটা সুন্দর না, দেখেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে, কতই সুন্দর দেখতে। তো এটা আগে ভীষণ পরিমাণে দাম দিয়ে বিক্রি হতো, আর এখন তো যেহেতু এখানেই চাষ হচ্ছে ওর জন্য দামটা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু বিশ্বাস করবেন না, খেতে প্রচুর সুন্দর। আর বিকালে এসেছিলাম গানে নিয়ে ছেলেকে দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে দেখুন কত ফুল হয়েছে। আর এই ফুলগুলো জানেন তো রাতে ফোটে, রাতে একদম অপূর্ব সুন্দর লাগে, কিন্তু সকালেই এরকম শুকিয়ে যায়। তো এসেই দেখি দিদির বাড়িতে দুটো বেগুনও হয়েছে। ও এখনও লক্ষ্যই করেনি, বলছে ও জানে হনুমানে নিয়ে গিয়েছে। তো ওকে দেখিয়ে দিলাম যে দুটো বেগুন আছে। আর এই যে এটা হচ্ছে রাজস্থানের ছবি। রাজস্থানে ময়ূর এইভাবে ঘুরে বেড়ায়, তাই আমাকে ছবি ভিডিও করে পাঠিয়েছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে এত অপূর্ব দৃশ্য, দেখতেও ভীষণ ভালো লাগে। যদি কখনো যেতে পারি অবশ্যই দেখে আসব। ময়ূর তো দেখেইছি, কিন্তু এরকম সব সময় আশেপাশে ঘুরে বেড়ানো এটা তো আর এইদিকে সম্ভব হয় না, এটা বিদেশেই হয়। তো এইটা দেখুন ওদের ক্যাম্পের ভিতরে ছিল, ক্যাম্পের ভিতরে সারাক্ষণ এরকম ময়ূর ঘুরে বেড়ায়। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দিদি ছানার কেক তৈরি করেছিল, এটা কিন্তু ভীষণ খেতে সুন্দর হয়েছিল, সাথে একটু আম দিয়েছিল। ছানা আমের কেক ভীষণই সহজভাবে তৈরি করেছে, সাথে একটু সুজি দিয়েছে, তো খুবই সুন্দর হয়েছিল। এখানে এই যে সবাই দেখুন তাকিয়ে আছে কখন কে কার পিসটা পাবে। তো এখানে একটা ছোট্ট একটা পোকা পেয়েছিলাম, বললাম ওতে কিছু হবে না। আর বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম চপ সিঙ্গারা নিয়ে এসেছিলাম। আর এই যে রাতের খাবার, আজকের ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করি।